গুড মর্নিং এভরিওয়ান। এতদিন কোনো ব্লগ হয়নি, তো অনেক দিন পরে আজকে আবার ব্লগ করতে শুরু করছি আমরা। আর ব্লগ দিইনি কেন না কেন এটা নিয়ে ডিসকাস করছি পরে। আর ডিসকাস বা কী করবো, এটা তোমরা জানোই যে কি সিচুয়েশান দিয়ে যাচ্ছে না যাচ্ছে বা এতদিন কীভাবে গেছে। তো ব্লগ করার আর কি মেন্টালিটি ছিলও না সেরকম কিছু, তো সেই জন্য ব্লগ বন্ধই ছিল আমাদের। ইভেন শর্টসও আমরা খুব একটা দিইনি, মানে খুব একটা দিইনি। তো যাই হোক, ব্যাপারটা তো চলছে আর চলবেও। তো আজকে ভাবলাম একটুখানি ব্লগটা স্টার্ট করি, তোমাদের দেখাই কি করছি, কি সিচুয়েশানে আছি না আছি। আজকে আবার সানডে, তো চলো দিনটা স্টার্ট করা যাক। এই যে আরেকজন চলে এসেছে ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পরে, প্রায় 25 দিন, 25 এক মাস, প্রায় 26 দিন পরে, 1 মাস পরে আমরা আবার এসেছি। আর কি করব, মানে যাই হোক, যা সিচুয়েশন গেছে সবাই জানে, অলরেডি কিছুক্ষণ আগে বলেইছে। ইভেন যাচ্ছেও, হ্যাঁ, এখনো কিছুই হয়নি। আমাদের লাইফ তো আমাদেরকে এমনি তো লিড করতেই হবে যেভাবেই হোক না কেন। তবে হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কত তাড়াতাড়ি এর একটা মানে কিনারা পাওয়া যায় আর কি। সেটাই। আর তার সাথে সাথে আরেকটা আপডেট হলো যে দেখা আমরা নতুন আমরা একটা জিনিস কিনেছি, তো সেটা দেখাবো। আর এমনি আজকে ব্লগটা অনেক লেটে স্টার্ট হয়েছে। আমার ক্লাস করানো হয়ে গেছে সকালবেলা, এ অলরেডি বাজার থেকে মাছও নিয়ে চলে এসেছে। মাছ মানে কি সেটা, মানে কোন মাছ সেটাও দেখাচ্ছি আর কি। আজকে দু একটা প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি সাকসেসফুল হয় আর কি প্ল্যানগুলো। দেখাচ্ছি কি কিনেছি। এই যে আমাদের নিউ টিভি, কিন্তু মেন কথাটা হচ্ছে দাঁড়া করিস না, সকাল সকাল বসে পড়েছে ল্যাপটপ খুলে। আর এখানের যা পরিস্থিতি, মানে ভীষণ খারাপ অবস্থা। এই যে এখানে এক গাদা জিনিসপত্র, এখানে জিনিসপত্র, ক্লিপ, দুখানা ল্যাপটপ হবে। এখন সব পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আমাদের এই নতুন টিভি আমরা কিনেছি কিছুদিন আগে। হ্যাঁ, মেন কথাটা হচ্ছে আমাদের কাছে কোনো টিভি ছিল না এখানে। আমরা কিনবো অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু আর একটা জিনিস ভাবছিলাম যে টিভিটা তো কিনবো, সারাদিন দুজনেই বিজি থাকে, কেউই বাড়ি থাকে না, টিভিটা কিনে কি হবে। কিন্তু বাড়ি আসার পরে মনে হচ্ছে যে একটা কিছু না হলে ভালো হতো, টিভি একটা কিছু এন্টারটেনমেন্টের জিনিস। ওই তো রান্না করা, খাওয়া, ঘুমানো, এই দুজন মিলে খালি ওই এসে রান্না বান্না করে ওই ফোন হ্যাঁ খালি ফোন দেখতে আর ইচ্ছেই করতে লাগে। সারাদিন অফিসে ল্যাপটপ না, মানে যাই হোক ল্যাপটপ ফোন এগুলো নিয়েই চলে। বাড়ি এসে আর ইচ্ছা করতো না যে ফোনটা দেখি, কিন্তু কিছু নেই তো ফোনটাই দেখতে হবে। ট্যাবে সিনেমা দেখতাম, পোষাতো না ঠিক আর কি। সেটাই, সিনেমা দেখে পোষাতো না, এবারে এটা পোষিয়েছে। সেটাই। আর ইভেন ব্যাপারটা হচ্ছে লাইভ আপডেটও পাচ্ছি আমরা এখন ভালোভাবে। ফোনে তো পেতামই, যাই হোক, কিন্তু এখন বুঝতেই পারছো ডিফারেন্স বিটুইন ফোন অ্যান্ড টেলিভিশন। যাই হোক, আজকে দেখাবো কি কি রান্না বান্না হচ্ছে। আজকে এনেছি বাজার থেকে লোটে মাছ। আর আজকে বানাবো লোটে মাছের চপ। ওই হলো মানে লোটে মাছের বড়া, ওটা বানাবো না? ও বড়া বানাবি? আমি তো ওটাও বানাবো, দুটোই বানাবো। ওইটাই হচ্ছে আজকে আমাদের মেন শো স্টপার। ওইটাই আমাদের হবে, দুটো রেসিপি ওটা দিয়েই। না, আজকে কাঁকড়াও পাওয়া যাচ্ছিল। মাঝখানে আমরা কাঁকড়া এনেছিলাম, হ্যাঁ, কিন্তু কিছু দেখানো হয়নি, তখন মুড ছিল না। সেটাই, আগের উইক, তার আগের উইকে এনেছিলাম, 2 সপ্তাহ আগে। তো ওই রেসিপিটাও একদিন শেয়ার করব, দেখা যাক। আর একটা ব্লগ আসতে চলেছে, জাস্ট বলে রাখলাম, কিছু স্পেশাল আসতে চলেছে নেক্সট উইক। তো রান্না বান্নার প্রিপারেশান অনেকক্ষণ আগে থেকেই স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের আজকে লোটে মাছ। কি হবে রিনি, একটু বল। আজকে লোটে মাছ
আজকে লোটে মাছের বড়া আর লোটে মাছের ঝুড়ি আর চিকেন। এইটা কি? এটা দিয়ে কি হবে? বড়া হবে? এটা বড়ার প্রিপারেশন চলছে। আর এটা দিয়ে হবে ঝুড়ি। হ্যাঁ, তো কি কি দিয়েছিস একটু বল। এটা রেসিপিটা আমরা দেখিয়ে দেবো আর একদিন করে। আচ্ছা এখন ঠিক বললে আছে। আর কেউ দেখবে না। সেটাই, ওটা আলাদা করে রেসিপি বানিয়ে শর্টসে আপলোড করবো পরে। হ্যাঁ, তো এখন বাজে 3টে, পুরো 3টে বাজে এখন। আর এখনও আমাদের খাওয়া টাওয়া কিছু হয়নি। আমি জাস্ট স্নান করে এলাম। মানে এত কাজ আর মানে সহ্য হয় না। জাস্ট এখন বড়া ভাজা হচ্ছে, লোটে মাছের বড়া দেখাচ্ছি। এই যে 3টে বাজে, এখন লোটে মাছের বড়া হচ্ছে। আসলে একটুখানি মানে ভালো করে টাইম নিয়ে করতে হবে না, নাহলে মাছটা ভালো করে সেদ্ধ হবে না। আরে টাইম এই তো 10 মিনিটে হয়ে যাবে। ম্যারিনেট এখানে করাই ছিল। এই যে ম্যারিনেশন, এই যে ভাজা হচ্ছে এখন। তারপর আবার চালের গুঁড়ো ছিল না, সেই চালের গুঁড়ো আবার গুঁড়ো করে তারপরে করতে হয়েছে। যাই হোক, এটা ভাজা হয়ে গেলে আমরা লাঞ্চটা করে নেব। এত খিদে পেয়েছে, সকালবেলা তো ব্রেকফাস্ট কিছু করাই হয়নি। কী করেছি বল? ছাতু শরবত। আরে ভালো জিনিস রে ছাতু। হ্যাঁ ভালো জিনিস। ব্রেকফাস্ট করাইনি মানে হ্যাঁ ওটাই করেছি, লাইট ব্রেকফাস্ট। এই যে একজন বসেছে, ও কি কালারফুল ড্রেস পরে। আরে এখানে 3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে সমস্ত জামা প্যান্ট মানে ভিজে। খুব বৃষ্টি। ঘরের যে অবস্থা না এখন। হ্যাঁ, চারিদিকে জামা কাপড়। আমরা এই নিয়ে বসে পড়েছি। লোটে মাছের বড়া, ভাত। এত ভাত কে খাবে? আচ্ছা খা না, দেখ আমাকে দিয়ে দিবি না, আমি খাবো। ঠিক আছে। দেখা এই যে দাদা লোটে মাছের বড়া এটা, আর এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, আর এটা হচ্ছে চিকেন। কি লাগছে তো দেখতে। আরে স্টার্ট করতে হবে। চল এবার খাওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। লাঞ্চ করার পরে তারপরে আমরা একটা সিনেমা দেখলাম, অনেক আগের সিনেমা আর কি, একটু ভূত টাইপের আছে। যাই হোক, তারপরে আমরা একটু বেরিয়েছিলাম। বেরিয়ে যেটা কিনতে বেরোলাম সেইটা না কিনে অন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে এলাম। পেলাম না সেটা। এখন বাড়ি এসে আজকে এত বৃষ্টি হয়েছে, আজকে একবার জামা কাপড় এখানে দিচ্ছি, একবার ওখানে দিচ্ছি শোকানোর জন্য। একবার এসি চালিয়ে রাখছি, এসি চালিয়ে শোকাচ্ছি, একবার ফ্যান চালিয়ে শোকাচ্ছি, এই করছি। কি করব? আর তাছাড়া কোনো অপশানও নেই। বাইরে দেয়া হলো, তুলে নিয়ে আবার ঘরে আনা হলো, আবার বাইরে দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে। এখন এলাম, এসে আরেকজন চা বানাচ্ছে আর আমি ঘর পরিষ্কার করছি। এটা সেকেন্ড রাউন্ড ঘর পরিষ্কার চলছে জামা কাপড় নিয়ে। তারপরে এখন সন্ধে দেবো, চাটা খেয়ে তারপর সন্ধে দেবো। এই যে একজন এখানে এখন চা বানাচ্ছে। এটা কি করছে? ও এটা ওই যে সবার আমাদের টিমের জন্য খাবার দাবার তৈরি হয় তো। টিম হ্যাঁ, মানে আমাদের যে আছে বাইরের সব, তাদের জন্য খাবার তৈরির বন্দোবস্ত চলছে। আর এখানে 5 জন মেম্বার, কম নাকি? 5 জন, হ্যাঁ। আর এখানে বানাচ্ছে চা। চা খেয়ে ব্যাস আজকে চিকেন চা একসাথে খতম। কিছুই হবে না, অভ্যাস হয়ে গেছে এখন অফিসে খেয়ে খেয়ে। পেটের কাহানি খতম। কিছুই হবে না। বানা চা বানা মন হ্যাঁ, দিয়ে। সেই তো। আমি সন্ধ্যেটা দিয়ে আসবো চাটা খেয়ে। তো এখন বাজে রাত্রির 11:10। তো এর আগে কত কিছু হয়ে গেল, মানে যেরকম সন্ধ্যে থেকেই মানে চা খাওয়া অবধি তুই বলেছিলি, আপডেট দিয়েছিলি। তারপর আরেকজন আঁকতে বসেছিল, আর এই যে এই ড্রয়িংটা করেছে, ঠিকঠাক দেখাতে পাচ্ছি? হ্যাঁ, এই তো ভালো আসছে। তো এই ড্রয়িংটাও করেছে। বহু যুগ পরে আমি একটা কিছু আঁকলাম। দারুণ হয়েছে। তো আমাদের বেসিক্যালি কী ছিল কি, মানে পাশে যে আমাদের কাকু থাকেন, কাকু আর কাকুর মেয়ের আসার কথা ছিল রাত্রিবেলা, তার জন্যই আমরা চিকেন আর লুচি প্রিপারেশন করেছিলাম। তো আলুর দম করা হয়েছিল, কারণ কাকু ননভেজ খায় না তাই। তো কি হলো, লাস্টে 9টার সময় কনফার্ম করলো যে ওনারা আসতে পারবেন না, আমাদেরকেই মানে ওখানে নিয়ে গিয়ে আর কি একটা পিকনিক টাইপের মাহল তৈরি করতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা খাবার দাবার সব গুছিয়ে নিয়ে লুচি ভেজে হটপটে করে নিয়ে গিয়ে ওদের বাড়ি থেকে খাওয়া হলো। ব্যাগের মধ্যে সব পুড়ে একদম গেছি। ওদের বাড়িতে গিয়ে খেয়েই এখন এলাম। এসে আমাদের বাকি কাজ শেষ হলো, কাজের তো শেষ নেই, কারণ ওখানে আবার 3 সদস্য আছে না ওদের। বাবা, ওরা তো একদম। যাই হোক, আজকে 9 তারিখ, আজকে 9 তারিখ না 8 তারিখ? আজকে 8 তারিখ। তো আজকে 8 তারিখ, তোমাদের মতো আমরাও এখানে বিচারের আশায় বসে আছি।
মানে এখান থেকে যতটা সম্ভব আমরা প্রতিবাদ করছি আর কি। আর মানে কি বলবো, আর সবাই সব কিছুই জানে। আমাদের মানে এই কদিন ধরে আমরা সমস্ত কিছু বন্ধ রেখেছিলাম এটারই কারণে, কিন্তু জানি না এর কুল কিনারা কোথায় হবে না হবে। তো যাক, তোমরা প্রতিবাদ চালিয়ে যাও। এটার পরে আর কোনো কথা হতে পারে না, সত্যি বিকজ তাই। আর কি বলবো এক্সট্রা, সবাই সব জানে। সবাই সব কিছু জানোই, তোমরা তোমাদের দিক থেকেও সমস্ত কিছুই প্রতিবাদ জানাচ্ছ, কিন্তু কি করবো, আমরা বাইরে থাকি, আমাদের পক্ষে যতদিন না এটা কোনো শুরু সম্ভব না। হচ্ছে ততদিন এরকম যাতে চলতেই থাকে ব্যাস। সেটাই। আর যারা বাইরে আছে তারাও ভালো নেই, এটাই ব্যাপার। সত্যিই তাই। চলতে হয়, চালানো হচ্ছে, মানে কিছু করার নেই, আমরা কারণ যে লাইফটা ওয়ার্ক তো চালাতে স্পেসে হবে না। আমরা যে ওয়ার্ক স্পেসে কাজ করি সেখানে পর্যন্ত আমাদের মানে শুনতে হয় যে মানে এরকম একটা ব্যাপার, মানে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এরকম হয়ে গেছে। মানে বাইরের স্টেটে আমরা থাকি, তো এখানে এসে সত্যি মানে বেঙ্গলের নাম এইভাবে মানে কি বলবো পুড়ছে যাকে বলে। তো সেটা মানে একদমই ভালো লাগছে না এখানে। কারণ কি ডেইলি সবাই আমাদের ওখানকার নিউজ দেখে, মানে আমি অফিসে যাই, এখানে আর 4-5টা স্টেটের বিভিন্ন স্টেট থেকে সবাই এসে এখানে জব টব করছে, কিন্তু প্রতিদিন একটা না একটা এই নিয়ে কথা থাকেই থাকে যে ওয়েস্ট বেঙ্গলে কী হলো। সেই তো যাই হোক, বুঝতেই পারছো মানে আমরাও বাইরে থাকছি, তাও মানে বেঙ্গলের অবস্থা যে আমাদের মাথা কাটে যাচ্ছে যাকে বলে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।